স্যার। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং অমৃতা, অল গুড? সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ ম্যাম। ওই 4 জন জুনিয়র ডক্টরকে আসতে বলেছিলাম, এসে গেছে? 3 জন এসে গেছে, আমি ওদের বসিয়েছি, শুধু ওদের মধ্যে একজন আসেনি। কে আসেনি? কি নাম? যিনি আপনার অপারেশনের সময় ছিলেন, মেডিকেল টপার রানী দেবরায়, ওই শুধু আসেনি। জানতাম আসবে না। জানে তো আজকে মুখোমুখি হব, ব্যাস হয়ে গেল। চ্যালেঞ্জ আমার দম নেই। শোন না জয়, আমরা গিয়ে তোর অফিসে বসি, রানী চলে আসবে। আসলে কি বলতো, রাস্তায় তো খুব জ্যাম, তাই না? হয়তো আটকে গেছে, ওর বাড়ি তো দূরে, দূর থেকে আসে। তুই প্লিজ মাথা গরম করিস না। মাথা গরম তো করছি না, আমার তো উল্টে হাসি পাচ্ছে। খুব তো বড় বড় কথা বলে গেছিল, চ্যালেঞ্জ নাকি অ্যাকসেপ্টেড। কাজের সময় সব সাহস চুপসে গেল। এখন ডক্টর দুর্জয় সেনগুপ্তর সামনে আসতেও ভয় পাচ্ছে। যদি দম থাকতো না, সকাল 10টার মধ্যে পৌঁছে যেত। ডাক্তার হতে গেলে পাংচুয়ালিটি, ডিসিপ্লিন এগুলো ম্যাটার করে। এগুলো যখন নেই, তখন আমার ওর সাথে কথা বলার কোনো দরকার নেই। এই কোয়ালিটিগুলো না থাকলে জীবনে কোনোদিন বড় ডক্টর হতে পারবে না। শুধু মেডিকেলের টপ করলেই ভালো ডাক্তার হওয়া যায় না। খাতায় কলমে নাম্বার আনা তো খুব সহজ, কিন্তু কে ভালো ডক্টর সেটা প্রমাণ হয় ফিল্ডে। আর এই রানী দেবরায় তো ময়দানে নামতেই ভয় পাচ্ছে। শোন, একে দিয়ে হবে না, আমাদেরকে রিপ্লেসমেন্ট খুঁজতে হবে। কি বলছিসটা কি রিপ্লে? যেভাবে বললাম, ওষুধগুলো 3 বেলা করে খাইয়ে দেবেন, কোনো অসুবিধা হবে না, উনি একদম সুস্থ হয়ে যাবে। নার্স, ওনাকে নিয়ে যাও। আপনি চিন্তা করবেন না, আপনি একদম সুস্থ হয়ে যাবেন। ওই তো রানী, তুমি কেন বললে যে ও এখনো আসেনি? সত্যি বলছি মা, তোমার এত অল্প বয়স, নাহলে আমি তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। ছি ছি, এ আপনি কি বলছেন? না না, সত্যি তুমি আমার কাছে একেবারে ভগবানের মতো গো। এমন শ্বাসকষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল তো মরেই যাব। আমি তো ভাবিনি যে আমি আবার বেঁচে ফিরতে পারবো। শুধু তোমার জন্য আমি এই পৃথিবীর আলো দেখতে পাচ্ছি। তুমি আমার নতুন জন্ম দিলে মাগো। এভাবে বলবেন না, ডক্টর হিসেবে আমি আমার ডিউটি করেছি মাত্র। না না, আশীর্বাদ করি, তোমার এত সুন্দর ব্যবহার, ভগবান তোমার সব সময় মঙ্গল করবেন মা। আমি তোমায় আশীর্বাদ করি, তোমার স্মৃতি সিঁদুর অক্ষয় হোক।